হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি তোমাদেরকে আরও নতুন একটা স্টাডি ব্লগে। তো আজকের ব্লগটা মেনলি হচ্ছে আমার বাংলা পড়াশোনার। আমি 4 দিন নিয়েছিলাম বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কমপ্লিট করার জন্য। তো তোমাদেরকে আমি দেখাবো কিভাবে আমি 4 দিনে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সব শেষ করেছি। তো ফার্স্টে আমি ডে 1 আর ডে 2তে ভেবেছিলাম সবগুলো পদ্য পড়বো, পদ্যর প্লাস যদি সহপাঠেরও একটা টপিক পড়া যায়। আমি মেন বই পড়েছি, দেন গাইড থেকে যে জ্ঞানমূলক অনুধাবন, তাছাড়াও সৃজনশীল, এগুলো কিন্তু সবই পড়েছিলাম। তো প্রথমে আমি পদ্য দিয়ে স্টার্ট করি পড়াশোনা, কারণ পদ্য আমি খুবই কম পড়েছি। গদ্য পড়লেও পদ্য আমার একদম তেমন পড়া হয়নি। তো ফার্স্টে তো আমি বইয়ে একদম বোর্ড বইয়ে দাগিয়ে নিয়েছি যে মেন টপিকগুলো ছিল বা যে শব্দার্থগুলো আমি জানতাম না। বই পড়ার পরে আমি গাইড পড়েছি, আর দেখো আমি বইয়ের দাগিয়ে কী অবস্থা করেছি। এভাবে পড়লে মনে থাকে, তাই আর কি এভাবে পড়লাম, আর যাতে আমি সামনে যখন রিভিশন দিব তখন আমার এগুলো সব মনে পড়ে যায়। 2টা কবিতা পড়লাম, তারপরে মাঝখানে একটু ব্রেক নিলাম, ব্রেকে নাস্তা করে নিলাম। তারপর আমি গাইডে শুরু করব। প্রথমে বোর্ড বই পড়েছি, এরপর আমি গাইড থেকে পড়ব। গাইডে মেনলি বোর্ড কোয়েশ্চেন পড়বো, আর যেগুলো নতুন টপিক সেগুলো তো বোর্ড কোয়েশ্চেন নেই, কিন্তু মেন অনেকগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকে। আর সবগুলো পদ্য কিন্তু পড়তেও হয়নি, কারণ আমাদের তো সৃজনশীল সবগুলো থেকে হবে না, আমাদের তো ফুল সিলেবাস। তাই এখানে 12টা থেকে মাত্র 3টা-4টা সিকিউর জন্য এতগুলো পড়তে হয় না, কিন্তু এমসিকিউর জন্য তো সবই পড়তে হবে। আমার যদি ধারণা না থাকে তাহলে তো আমি আর এমসিকিউ আনসার করতে পারবো না। তো দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর ওয়েদারও অনেক সুন্দর, তাই একটুখানি বৃষ্টিরও ভিডিও করে নিলাম। বৃষ্টি দেখা শেষ, এখন আবার পড়াশোনায় ব্যাক করতে হবে। প্রথমে কিন্তু আমি পদ্য 2টা পড়েছিলাম, তো এখানে টাইমের একটু গোলমাল হয়ে গেছে। আসলে আমি যখনই বলি যে আমি এই টাইমের ভিতর পড়া শেষ করবো, আমার হয় না, আমার টাইম বেশিই লাগে, অনেক লেট হয়ে যায়। যেমন 1:50 শেষ করার কথা, কিন্তু আমার এটা শেষ হতে হইতে প্রায় 2:50 হয়ে গিয়েছে। তো যাই হোক, বিকেলে একটুখানি দেখাই দিচ্ছি, বৃষ্টি হওয়ার পর আকাশটা এত সুন্দর হয়ে যায়। রাতে আমি আবার স্টার্ট করলাম পড়া, তো রাতে বাকি যেগুলো ছিল সেগুলো আবার কমপ্লিট করা স্টার্ট করলাম। তো মেন বলতে গেলে পদ্যগুলো আমি বেশিরভাগ পড়েছি, আর যেগুলো এত বেশি ইম্পর্টেন্ট না ওগুলো আমি জাস্ট এমসিকিউর জন্যই পড়েছিলাম। তো ইউটিউব থেকেও কিছু ক্লাস করলাম, কারণ ওইখানে অনেকগুলো ছিল একদম নিউ, আমি একদমই পারতাম না। চা খেতে খেতে আমি পড়ছি, আর এরপরে আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর ভেবেছিলাম একটু উপন্যাস পড়ব, উপন্যাসটাও পড়েছি, কিছু অর্ধেক পড়েছি আর কি। তো আজকের জন্য আমার পড়া এতটুকুই। আজকে হচ্ছে ডে 1-এ আমি পদ্য আর একটা উপন্যাসের অর্ধেক শেষ করেছি। উপন্যাস তো একটাই আছে, উপন্যাসটা যাই হোক অনেক বড় কিন্তু। তো আজকে হচ্ছে ডে 2, আর আজকে আমার টার্গেট হচ্ছে নাটক আর গদ্যগুলো পড়ে ফেলা। তো এরপর আমি টাইম টু টাইম সবই লিখে ফেলি। প্রথমে নাটক দিয়ে স্টার্ট করি। নাটকটাও কিন্তু অনেক বড়, আমার জানি না কিছুই মনে থাকে না। বাংলায় এত ইনফরমেশান, এতগুলো কবিদের জন্মসাল, মৃত্যুসাল, সে এটা করছে ওইটা করছে, তার ছন্দ, নাম, পেশা, এত কিছু যে কিভাবে মনে রাখবো, আর মাত্র 30টা এমসিকিউর জন্য এতগুলা টপিক। আমি বুঝতে পারছি না আসলে বাংলায় কি হবে। বাংলা তো ইজি, কারণ অন্যান্য বিষয় থেকে বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, অবশ্যই ইজি, কিন্তু এত পরিমাণের ইনফরমেশন কিভাবে যে মনে রাখবো নিজেও বুঝতেছি না। তো পদ্যের মতো আমি গদ্য সেম কাজ করেছি। আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো গদ্য সেগুলোই পড়লাম, কারণ এতগুলো পড়ার টাইমও নাই, এনার্জিও নাই, আর এতগুলো পড়লে আসলে মনেও থাকবে না। সিকিউর জন্য তো এতগুলো পড়া সম্ভবও না। আর বাকিগুলো মোটামুটি হালকা পাতলা আমি জানি সবগুলো স্টোরি, ওখান থেকে এমসিকিউর জন্য কয়েকটা এমসিকিউ পড়লাম। এরপরে দেখা যাক ডে 3 এবং 4-এ আমি কি করেছি। বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্রথমে আমি ভেবেছিলাম ব্যাকরণগুলোই পড়ব। আমার বাংলা ফার্স্ট থেকেও বাংলা সেকেন্ডটা মনে হয় একটু ইজি লাগে, কারণ বাংলা দ্বিতীয়তে কোনো এমসিকিউ নাই, এখানে অনেক কিছু থিওরি, অনেক নির্মিতি। তো নির্মিতি অংশ তো আমার মনে হয় বানিয়েই লেখা যায় অনেক কিছু। বাংলা দ্বিতীয়র জন্য আমি 2টা বই পড়ি, একটা হচ্ছে এই যে প্রমিত বাংলা ব্যাকরণ, এটাতে অনেক ইনফরমেশান দেওয়া, আর একটা হচ্ছে অক্ষরপত্রের বই, অক্ষরপত্রটাই বেশি পড়ি, এখানে যেহেতু বেশি একদম ইনফরমেশান, এটা আমি একটু কম পড়ি। তো
তো বাংলা দ্বিতীয়তে মেনলি হচ্ছে যে যারা মানে বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাবে তাদের প্রায় কমন পড়বে সব কিছু আমার মনে হয়, কারণ তার আগেও এক্সামে আমি দেখেছি সব কিছু বোর্ড কোয়েশ্চেন থেকেই আসে। তো এখানে আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার রিপিট হয়েছে সেগুলো একদম নোট করে ফেললাম। তো বাংলা যতটুকু পেয়েছি ততটুকুই পড়েছি, কিন্তু এখানে একটা জিনিস ভুল করেছি হচ্ছে আমি মানে 2টা নাকি 3টা টপিক পড়িনি মানে দিনের বেলা, সেগুলো আবার আমি সন্ধ্যার সময় দিয়েছিলাম পড়ার জন্য। তো একটু গ্যাপ পড়ে গিয়েছিল, তবু আমি চেষ্টা করেছি ফুল কমপ্লিট করার। ডে 2তে পড়বো হচ্ছে যে যতগুলো নির্মিত অংশ আছে। তো আজকে হচ্ছে ডে 2, আর প্রথমে আমি এখানে পারিভাষিক শব্দ পড়ব। তো নির্মিত অংশ পড়েছিলাম, যেটার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আশা করব তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং।